গুড মর্নিং। আজকে আলোচনার বিষয়বস্তু হলো পোলিং বুথে খাবারের কি আয়োজন, ফুডিং অ্যারেঞ্জমেন্ট ইন পোলিং বুথ। আপনাদের সকলকে যেদিন ভোট তার আগের দিন ডিসিআরসিতে পৌঁছাতে হবে। সকালবেলার খাবারটা আপনারা বাড়ির খাবার খেতে পারেন, আর কিছু শুকনো খাবার নিশ্চয়ই আপনারা আপনাদের ব্যাগের মধ্যে রেখেছেন, সেগুলোও প্রয়োজন অনুসারে খাওয়া যাবে। তবে শুধু এই শুকনো খাবারে তো দুদিন চলবে না, আপনাদেরকে অন্য কোনো খাবার খেতে হবে। ডিসিআরসিতে পৌঁছে সমস্ত ফর্মালিটিস পূরণ করবার পরে আপনারা আশেপাশের অনেক দোকান পাবেন, অনেক হোটেল পাবেন, টেম্পোরারিভাবে অনেক হোটেলও তৈরি হবে আপনার ডিসিআরসির মধ্যে বা পাশে। সেখান থেকে আপনারা দুপুরের খাবারটা খেয়ে নেবেন। এরপরে মাল ম্যাটেরিয়াল নিয়ে গাড়ি করে যখন আপনারা পোলিং বুথে পৌঁছাবেন, তখন আপনাদেরকে খাবারের বিশেষ আয়োজন করে নিতে হবে। এই ভিডিওটা কেবলমাত্র তাদের জন্য যারা এবছর নতুন পোলিং ডিউটি পেয়েছেন, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার হিসাবে কাজকর্ম করবেন তাদের জন্য। যারা অনেক বছর ধরে ভোটের ডিউটি করছেন তারা বিষয়টা জানেন। প্রিসাইডিং অফিসারের মাল ম্যাটেরিয়াল যখন আপনারা ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে নেবেন, তার মধ্যে একটি তালিকাও আপনারা পাবেন, যে তালিকাটা দেখতে এইরকম আমি দেখাচ্ছি। এই তালিকাতে অনেক কিছু নাম থাকবে, এখানে সেলফ হেল্প গ্রুপেরও একটা নাম থাকবে এবং তার যোগাযোগের নম্বরও থাকবে। মাল ম্যাটেরিয়াল নিয়ে যখন আপনারা আগের দিন বিকালবেলা বা সন্ধ্যাবেলা আপনাদের নির্দিষ্ট পোলিং স্টেশনে পৌঁছাবেন, সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যোগাযোগ করে নেবেন। কখনো কখনো তারা যোগাযোগ করেন, কখনো কখনো নিজেদের যোগাযোগ করতে হয়। তারা এলে আপনারা পরিষ্কার আলোচনা করবেন রাতে আপনারা কি খাবেন, চা কবার খাবেন, আগামীকাল সারাদিনে আপনারা সকালবেলা এবং দুপুরবেলার মিলটা খেতে পারবেন, সময় পাবেন। সারাদিনে কয়েকবার চা নিতে পারেন, রাতের বেলা, সকালবেলা এবং দুপুরবেলা কখন কি খাবেন পরিষ্কার করে তাদের সঙ্গে আলোচনা করে নেবেন। টোটাল আপনাদেরকে কত দিতে হবে, এবং সবথেকে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে আপনারা কতজন লোক আছেন টিমে। যদি একটি বুথের লোক হয় তাহলে 5-6জন হবে টোটালে, সেক্ষেত্রে খরচ একটু বেশি পড়বে। যদি কোনো স্কুলে আপনাদের পোলিং বুথ হয় এবং সেখানে যদি 2-3টে বুথ থাকে, বিভিন্ন পোলিং বুথের মধ্যে থেকে সকলে মিলে যদি আপনারা এই খাবারের ব্যাপারে কথা বলেন, লোক বেশি হলে খরচ একটু কম পড়বে। তবে আলোচনাটা পরিষ্কার করে নেবেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় পোলিং পার্টিরা খাবারের অফার করে, কারণ রাজনৈতিক দলেরা যখন আপনাদেরকে খাবার খাওয়াবে তখন তাদের একটা উদ্দেশ্য কিন্তু থাকবে। সেই জন্য নির্বাচন কমিশন সেলফ হেল্প গ্রুপেরও একটা নম্বর তাদের তালিকার মধ্যে দিয়ে দেন, আপনারা তাদের কাছ থেকে খাবার নেবেন। এবার আমি বললাম আপনারা পোলিং পার্টির খাবার নেবেন না, কিন্তু পরিস্থিতি অনুসারে কখনো কখনো সেই সিদ্ধান্তটা চেঞ্জ করতে হয়। আপনারা বিচার বিবেচনা করে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। আপাতত এটুকু বলবো, না খেয়ে থাকবেন না সারা দিনে, এবং আগের দিন রাতের থেকে প্রচুর কিন্তু ঝামেলা হবে। রাতে ঘুম ভালো হবে না, খাবারও যদি ঠিক মতন না খান তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। আপনাদের কিন্তু ছাড়া পেতে পেতে অনেক রাত হয়ে যাবে। তবে যাই করুন না কেন, শরীরটা ভালো রাখার চেষ্টা করবেন। পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা থাকবে, পানীয় জল। খাবারের কোনো অসুবিধা হবে না। আর একটা বিষয় হচ্ছে, পোলিং বুথে কিন্তু আপনারা সবাই মিলে আধ ঘন্টার জন্য পোলিং বন্ধ করে খাবার খেতে বসে গেলেন, সেটি কিন্তু করা যাবে না। পোলিংয়ের মতো কন্টিনিউ চলতে থাকবে। পাশের বাড়িতে যদি খাবারের আয়োজন হয়, আপনারা একজন একজন করে খাবার খেতে যাবেন। আপনাদের প্রত্যেককে যখন ডিসিআরসি থেকে ম্যাটেরিয়াল নেবেন, তার মধ্যে একটা মেডিকেল কিট, একটা ছোট বাক্স থাকবে, সামান্য কিছু ওষুধপত্র থাকবে, তার মধ্যে কিন্তু পর্যাপ্ত ওআরএসও থাকবে। আপনারা ইচ্ছা করলে সেই ওআরএসও নিতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। পরের ভিডিওতে অন্য বিষয় নিয়ে কথা হবে। নমস্কার।